আজকে বাসায় রান্না করলাম মাশাআল্লাহ স্পেশাল বিরিয়ানি। তো কে কে এই বিরিয়ানির ভিডিওটা চাও তাহলে অবশ্যই আমার পেজের মজার এই বিরিয়ানিটি রান্না করে পরিবারের সবার মন কেড়ে নিয়েছি। তোমরাও চাইলে বাসায় এই স্পেশাল বিরিয়ানিটা রান্না করে নিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বাসায় রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। এখন আমি পেঁয়াজ কেটে নেব, ছোট ছোট কিছু আলু নিয়েছি, সিদ্ধ বসাই দিয়েছি চুলায় ধুয়ে। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর বিরিয়ানি যেহেতু আমার বিরিয়ানি রান্না করার জন্য মোটামুটি আমি আধা কেজির উপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু বিরিয়ানি রান্না করব এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়ে রেখেছি ওগুলো ছিলা ফেলে দেবো। গরুর মাংস এখানে নিয়ে নিয়েছি 3 কেজির মতো। গরুর মাংসগুলো ভিজাইছি সেই সকালবেলা, দেখতেছিলাম যে ভিজেছে কিনা। অনেকটা ছুটে গিয়েছে আবার অনেকটা ছুটেনি। তারপর গরুর মাংসের প্রথম পানিগুলো ফেলে দিয়ে আমি আবারও গরুর মাংসের মধ্যে পানি চেঞ্জ করে আবারও পানি দিয়ে আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম যাতে সম্পূর্ণ গরুর মাংসটা ভিজে যায়। আর পেঁয়াজগুলো দেখো আমি কি দ্রুতভাবে কেটে নিচ্ছি। এখান দিয়ে আবার আমি আলুগুলো ছেলে নিচ্ছি। আর এই আলুটা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে। এমন বিরিয়ানি আজকে রান্না করবো, পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিব। আলু ছিলতে ছিলতে এদিক দিয়ে আমার গরুর মাংস ভিজে গিয়েছিল। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি। যদিও কোরবানির গোশত বেশি একটা ধুতে হয় না, তাও আমি 3 থেকে 4টি ধোয়া দিয়ে একটি জালির মধ্যে পানিগুলো ছেঁকে নিচ্ছিলাম। এখন আমি গরুর মাংস রান্না করার জন্য বড় একটা পাতিলা নিয়ে নিলাম। এখানে সব ময় মশলা আমি একসাথে অ্যাড করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা। আর এর সাথে আমি এক্সট্রাভাবে দিয়ে দিব গরম মশলা। যদিও বিরিয়ানির মশলার মধ্যে মশলা থাকবে, তারপরও আমি কিছু মশলা দিয়ে নিই সবসময়। টক দই আর হচ্ছে সস এখানে 2 প্যাকেটের মতো দিলাম, বাদাম বাটা দিলাম। আমার বিরিয়ানিটা কেন এত বেশি মজা হয় জানেন? আমি শুধু দোকানের প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না, আমি আমার মতো করে বাসায় থাকা কিছু মশলা এখানে অ্যাড করে নিই আর সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করি। এত বেশি মজা হয় যেটা বলে বোঝাতে পারবো না। আপনারা আমার ভিডিওটি না দেখলে অবশ্যই। আমি কিন্তু এখানে বিরিয়ানির মশলা নিয়েছি 2 প্যাকেটের মতো, টক দই দিয়ে দিয়েছিলাম, বাদাম বাটা, সস, তেজপাতা, গরম মশলা, এলাচ। যদিও প্যাকেটের মধ্যে সব কিছু ছিল তারপরও আমি বাসায় এক্সট্রা আরও কিছু মশলা অ্যাড করেছি। তেল দিয়ে দিলাম, এখানে অনেক বেশি তেল দিয়েছি যেহেতু আমার গরুর মাংস 3 কেজির মতো। সব কিছু তাই একটু বেশি বেশি করে নিয়ে নিই। মশলার পরিমাণটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন এবং মশলাটা ঠিকমতো দিতে পারেন তাইলে কিন্তু যেটাই রান্না করেন না কেন সেটা অনেক বেশি মজা হবে। আর এই যে আমি মশলা একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে গরুর মাংসটা পাতিলার মধ্যে ঢেলে নিলাম এবং খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে গরুর মাংসটা মশলার সাথে মিশে যায়। তো আমার মাখানো শেষ, এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দিয়ে যে আমি মশলাগুলো মাখিয়েছিলাম আমি হাতটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে জাল হতে থাকে। এখান দিয়ে আমি বিরিয়ানি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখানে আমি 2 কেজির মতো পোলাও চাল নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে। পোলাও চাল ধুতে ধুতে আমার গরুর মাংসটা বলক চলে এসেছে। আমি খুব ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে সাইডে বানিয়েছে পুরা না লেগে যায়। তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। পোলাও চালটা একটু ভালোভাবে 2-3 ধোয়া দিয়ে এই যে জালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো 3 কেজি গরুর মাংসের সাথে কিন্তু আমি 2 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি, মোটামুটি 5 কেজির মতো হয়ে গিয়েছে। আবারও আমি গরুর মাংস থেকে ঢাকনাটা সরিয়ে দেখছিলাম গরুর মাংস রান্নাটা কিরকম। মোটামুটি গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও চুলার মধ্যে একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিলাম। পোলাও রান্নার জন্য আলাদাভাবে একটা পাতিলা বসিয়ে দিলাম। মিনিমাম এটার ওজন 5 কেজির মতো হবে। তো পেঁয়াজ ভেজে ভালোভাবে চালগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি অনেকটা গরম পানি করে রেখেছিলাম আগে থেকেই, তো পানিটা আমি পোলাও চালের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এখন আধা কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে এসব জিনিস দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করবো বলক আসার জন্য। বিরিয়ানির আলুগুলো যে আমি ছিলে রেখেছিলাম ওইগুলো গরুর মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করা ছিল সেহেতু একটু দেরি করে দিয়েছি। আর গরুর মাংসটাও মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও চলে এসেছি পোলাওটা লাড়া দেওয়ার জন্য। মোটামুটি দেখলাম যে পোলাওটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে আমার পোলাওটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে রান্না করা গরুর মাংসটা সম্পূর্ণটাই খুব ভালোভাবে পাতিলা থেকে ঢেলে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে গরুর মাংসের সাথে পোলাওগুলো মিক্স করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করতেছিলাম আর প্রবাসী হাজব্যান্ডের কথা ভাবতেছিলাম, কারণ আমার হাজব্যান্ড বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, যদিও সে দেশে নেই বিদেশ আছে। তো খুব ভালোভাবে লাড়া দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কি বলেছিলাম না, বিরিয়ানি রান্না করে আজকে সবাইকে তাক লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে বিরিয়ানির। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু বিরিয়ানির মধ্যে কেওড়ার জলও দিয়েছিলাম, যদিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, বিরিয়ানি রান্না শেষ। কে কে এই মজার বিরিয়ানিটা খেতে চাও আমার হাতের অবশ্যই চলে আসো, সবাইকে ইনভাইট করি। বিরিয়ানি খাওয়ার জন্য লেবু, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সব কিছু আইটেম নিয়ে নিয়েছি, কারণ এগুলো ছাড়া কিন্তু বিরিয়ানি খাওয়া একদমই জমে না। তো এখন সবার প্লেটের মধ্যে বিরিয়ানি বেড়ে নিচ্ছি, একজন একজন করে পরিবারের সবাইকে দিচ্ছি। এখানে বোনের হাজব্যান্ড, ভাই, বাবা, আই বোন আমরা পরিবারের সবাই ছিলাম আর একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো সবাইকে বেড়ে দিচ্ছি, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি আমার নিজের প্লেটে বিরিয়ানি নিয়ে নিলাম। এখন এখানে শসা, লেবু, কাঁচামরিচ সব কিছু বেড়ে নিচ্ছি। আর এগুলো ছাড়া কিন্তু বিরিয়ানি খাওয়া যায় না। বিরিয়ানির সবচেয়ে মজার আইটেমগুলোই হচ্ছে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। কি বলো? সবাইকে বিরিয়ানি বেড়ে খাওয়ানোর একবারে সর্বশেষ সময় চলে এসেছে ছোট বোন। ওর একটা ছোট বেবি আছে, তার জন্য ও সবার শেষে এসেছে বেবিটাকে ঘুম পাড়িয়ে। তো বলতেছিল আমাকে একটু
ভালোভাবে দিস বোন। আমিও খুব ভালোভাবে গরুর মাংস সব কিছু বেশি বেশি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ লেবু প্লেটের মধ্যে দিয়ে দিলাম, বললাম নে তুই খা, যেহেতু তোর ছোটো বেবি আছে তুই একটু বেশি করেই খাস, মজা করে বলতেছিলাম। এবার আমি আমার প্লেটের মধ্যে কাঁচামরিচ ভেঙে নিয়েছি, লেবু শসা পেঁয়াজ ছাড়া আমি একদমই বিরিয়ানি খেতে পারি না। সব কিছু যদি পরিপূর্ণ না হয় তাহলে কি খাওয়ার মজাটা আসে বলেন? তো বিরিয়ানির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার বিরিয়ানি রান্না করতে অনেকটা সময় লেগেছে, পরিশ্রম করেছি, কতক্ষণ রান্না করে দাঁড়িয়েছিলাম, অথচ খাওয়ার সময় কিন্তু তেমন একটা সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে অনেক সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। এই হচ্ছে মেয়েদের সংসারের সারাদিনের একটা ক্লান্তি। যাক, বিরিয়ানি খাওয়ার পর এত সুন্দর একটা 7 আপ পাবে এটা কখনো ভাবিনি। এক গ্লাস 7 আপ আমাকে সবাই মায়া করে দিয়েছে যে আপনি অনেক কষ্ট করে রান্না করেছেন, এখন আপনি এই 7 আপটা খান এবং একটু বিরিয়ানি খাবার, বিরিয়ানির সাথে 7 আপ খাবো না, এটা কি হয়? আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।